আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা নিসার 11 নং আয়াত পড়েছি, এবার আমরা 12 নং আয়াত কিছু অংশ পড়ব, বাকি অংশ আমরা পরে পড়ব, কারণ আয়াত বড়। এই জন্য আমি অল্প করে শেখাবো যাতে আপনাদের বিরক্ত না হন আপনারা ভিডিও দেখতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরু করার আগে আপনাকে 2-3টা জিনিস বলে দিই। এক নম্বর হলো এই যে জজম, এই চিহ্ন নাম হলো জজম। জজমল হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, এটা মনে রাখবেন। 2 নম্বর যেটা হলো তানবিন, তাসদিদ। কি তাসদিদ? এই 3টা চিহ্নকে বলা হয় তাসদিদ। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। যেমন দেখেন হামজা লাম জের ইল লাম মিম জল্লাম ইল্লাম, তাহলে তার সাথে উচ্চারণ করতে হবে 2 বার, এটা মনে রাখবেন। 3 নম্বর হলো যেখানে টান হবে, যেমন দেখেন এই যে জবরের বাম পাশে খালি লিপ রয়েছে, তাহলে আমরা এখানে একাই টেনে পড়বো, যেমন কা, কাফালি জবর কা। আবার যদি জেরের বাম পাশ জসমলা ইয়া থাকে তাহলে সেখানে টেনে পড়তে হবে। পেশের বাম পাশ জসমলা অ থাকলে সেখানে টেনে পড়তে হবে। এই যে এখানে জেরের বাম পাশ জসমলা ইয়া রয়েছে, তাহলে এখানে আমরা একাই টেনে পড়বো, বুঝছেন? আবার খাড়া জবর খাড়া যে উল্টা পেশ থাকলে সেখানে একাই টেনে পড়তে হবে। এই জিনিসগুলো মনে রাখবেন। তাহলে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম। ওয়ালাকুম ওয়াজর ওয়া লাম জাল্লা ওয়ালা কাব মিম পে কুম। ওয়ালাকুম নুন যা সদকে দেবে, নুন সজ্জের নিস ফা পেশফু নিসফু। এই যে জজমুল্লাহ হরফ ডান দিকে অংশে মিলে পড়তে হবে। মিম আলি জর মা, জবর বাম পাশে খালি খালিফ টান, তা জর তা, রজর তা র, কাব জর কা, মা তা রকা। তাহলে বলবো ওয়ালাকুম নিসফু মা তারাকা, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম। হামজা সা জবর আজ, ওয়া ওয়ালি জর ওয়া, জবরের বাম পাশে খালি খালিফ টান, আজওয়া জিম পেশ জু, কাপ মিম পেশ কুম, জুকুম আজওয়াজুকুম। ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদুন। ইল্লাম হামজা যা লাম খেতে হবে, যেমন জজমের পরে যদি তাসির থাকে তার জজমল হরফ বাদ যাবে, তাহলে উচ্চারণ হবে হামজা লাম জের ইল্লাম মিম জল্লাম ইল্লাম, ইয়াজর ইয়া কাপলাম পেশকুল ইয়াকুল্লাম জল্লা ইয়াকুল্লা। তাহলে ইল্লাম ইয়াকুল্লা, হানুন পেশ হুন, নুনে তাসে গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তাসে ধর নুনের কমলা কালার রঙ করতে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। ইয়াকুল্লা হুন, নুন জবর না, হুন্না, ওয়াজর ওয়াল আমজল্লা ওয়ালা, দাল 2 পেশ দুং, ইকফা। কেন ইকফা? এই যে তানবিনের পরে ফা রয়েছে, তানবিনের পরে কি রয়েছে? ফা রয়েছে। তাহলে তানবিনের পর ফা থাকলে তানবিনটাকে আমরা অনেক সাথে গুণনা করবো, বলবো ওয়ালা দুং ইয়াকুল্লাহুন্না ওয়ালাদুন। তাহলে আমার সাথে বলুন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদুন। এরপরে ফাইন কানা লাহুন্না, ফাইন ফাজর ফা হামদা নুন জার ইং, ইকফা। নুন সাকিনের পরে কাপ রয়েছে, কাপ হলে ইকফার হরফ, তাহলে অনেক শব্দ গুণনা করবো, বলবো ইং ইং ফা ইং, অনেক শব্দ গুণনা করবো। আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে এই যে আবার তানবিন রয়েছে, 2টি একবার বলে দিই। যদি নুন সাকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গাইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ থাকে, তার নুন সাকিন তানবিনটাকে গুণনা ছাড়া পড়বো, আর না থাকলে গুণনা করবো। দেখেন এখানে নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ নাই, গুণনা ছাড়া, তাহলে গুণনা করে পড়বো। এখানেও দেখেন নুন সাকিন তানবিনের পরে হামজা হা আইন হা গাইন খ কোনো হরফ নাই, তাহলে এখানেও অনেক শব্দ গুণনা করবো, বলবো ফাইন কানা লাম জল্লা হানুন পেশ হুন, নুনে তাসে গুণা করা ওয়াজিব, নুন জবর না লা হুন্না, ওয়াজর ওয়া লাম জল্লা ওয়ালা, দাল 2 পেশ দুং, ইকফা ওয়ালাদুন। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, ফাজর ফা লাম জল্লা ফালা, কাপ পেশ কু ফালাকু, মিম র পেশ মুর। তাহলে উচ্চারণ হবে কি ফালাকুমুর, ফালাকুমুর। র পেশ রু, বা পেশ বু, রুবু, আইন পেশ উ, রুবু উ, ফালাকুমুর রুবু উ, ফালাকুমুর রুবু উ। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন
ফালাকুমুর রুবু। মিম মিম জের মিম, মিম আলি জর মা, মিম মা, মিমে তাসি গুণা করা ওয়াজিব। আর জবর বাম পাশে খালি ব্যাখালিফ টান। এই যে কালার বোর্ডের জন্য যেখানে আপনার এই যে ঘে কালার দেখবেন, কমলা কালার দেখবেন, সেখানে আমরা গুণা করে পড়বো। এই জিনিসটা মনে রাখবেন। মিম মা, তা জবর তা, রক আপ জবর রক, নুন জবর না, তা রক না, তা রক না। তাহলে মিম মা তা রক না, মিম নুন জের মিম, ইকলাব। কেন ইকলাব? নুন সাকির বা রয়েছে, নুন সাকির বা থাকলে নুন সাকির সরের মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে গুণার সহিত। বলবো মিম। আর কালার বর্জন নুন সাকির বা যে হরফ থাকবে সে হরফ যদি সবুজ বেগুনি কালার অঙ্ক থাকে, নুন সাকিরটাকে আমরা গুণা করব মিম দ্বারা পরিবর্তন করে। ঠিক আছে? মিম মা তারকনা, মিম বা আইনজর বা, দাল জের দি, বা আদি, মিম বা আদি। فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد। তাহলে আমার সাথে বলেন فإن كان لهن ولد فلكم الربع মিম্মা তারাকনা মিম বাদি। এরপর দেখেন ওয়াসিয়াতি, ওয়াজর ওয়া, সাদিয়াজের সি, সাদিয়াজের সি, ইয়া জবর ইয়া, ওয়াসিয়া, ওয়াসিয়া। তার সাথে দুই বচন করতে হবে। তা ইয়া দুই জের তি, ইদাকাবে বাগুন না। কেন দিকে বাগুন না? তানমিনের পরে তার সাথে ইয়া রয়েছে, তা দুইটাকে মিলা গুণা করবো। বলবো ওয়াসিয়াতি, ওয়াসিয়াতি। কি করলাম? আমরা গুণা করে পড়বো। তানমিনের পর তার সাথে ইয়া থাকলে গুণা করে পড়তে হবে। বলতে হবে ওয়াসিয়াতি, ইয়া ওয়া পেশ ইউ, পেশের বাম পাশে জসমলা ওয়া খালিফ টান, সাদিয়া সি, জেরের বাম পাশে জসমলা ইয়া খালিফ টান, ইউসি, নুন জবর না, ইউসি না, ওয়াসিয়াতি ইউসিনা। আর কালার বোর্ডের জন্য দেখেন, যদি তানমিনের পর যে হরফ থাকে সে হরফ সবুজ করে অঙ্ক থাকলে তা তানমিনের সব মিলিয়ে গুণা করে পড়তে হবে। বাজের বি, হালিজর হা, মাদ্দে মুংফাসি তিন আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বো। বলবো বি হা, হামজা ওয়াজর আও, দালিয়া জবর দাই, আও দাই, নুন দুই জের নিন, আও দাই নিন। এখন তো অফ করি, মিলা পড়ি, তাহলে নুনের উপর সাকিন দেবো। এই যে ইয়ার উপর যে সাকিন দিতেছে এরকম সাকিন দিয়ে এক টেনে পড়বো। বলবো আও দাইন। আর যদি অফ না করে মিলা পড়লে নিউ অর্থাৎ ওয়ার উপর মনের মধ্যে তাসির দিয়ে গুণার সাথে মিলা পড়তে হবে। আমরা এখানে অফ করে পড়বো। তাহলে আমার সাথে বলেন ওয়াসিয়াতি ইউসিনা বিহা আউদাইন। এরপর আসুন ওয়াজর ওয়াল আমজাল্লাহ, ওয়ালা হানুন পেশ, হুন নুনে তাসে গুণা করে ওয়াজিব। তাহলে উচ্চারণ হবে ওয়ালা হুন, নুন রজবর নার, ওয়ালা হুন নার, র পেশ রু, বা পেশ বু, রুবু, আইন পেশ উ, চাপ দে, রুবু উ, ওয়ালা হুন নার রুবু উ, ওয়ালা হুন নার রুবু উ। মিম মিম জের মিম, মিমে তাসির গুণা করো ওয়াজিব। মিম আলি জর মা, জবরের বাম পাশে খালিল ব্যাখালিফ টান, মিম মা, ওয়ালাহুন্নার রুবু মিম্মা, তা জবর তা, রক আব জবর রক, তা রক, তা মিম পেশ তুম, তা রক তুম, মিম্মা তা রক তুম, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তা রক তুম। হামজালামদের ইল, লাম মিম জর লাম, ইল্লাম, ইল্লাম, ইয়াজর ইয়া, কাপ লাম পেশ কুল, ইয়াকুল, লাম জর লা, ইল্লাম ইয়াকুল্লা, কাপ মিম পেশ কুম, ইল্লাম ইয়াকুল্লাকুম, ইল্লাম ইয়াকুল্লাকুম। ওয়াদর ওয়া, দাল জর দা, ওয়াদর ওয়া লাম জর লা, ওয়ালা, দাল দুই পেশ দুন, ওয়ালা দুন। এখন তো অফ করি, উচ্চারণ হবে ওয়ালা দে, দালের উপর সাকিন দিয়ে উচ্চারণটা করবো ওয়ালা দে। তাহলে আমরা উচ্চারণ করি ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল্লাকুম ওয়ালাদ।
তাহলে আমার সাথে বলবেন ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। এবার দেখেন ফাইন কানা লাকুম ফাইন ফাজর ফা হামদা নুন জের ইং ইকফা। কেন ইকফা? নুন সাকির বা কাপ রয়েছে, কাপটা হলো ইকফার হরফ। যদি নুন সাকিরের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হবে কোন হরফ থাকে তাহলে গুন্না সারা পড়তে হবে, না থাকলে গুন্না করবো, যেহেতু নাই তাহলে গুন্না করবো। বলো ফা ইং কাফালি জোর কা জবরে বাম পাশে খালি লিফ একালিফ টান ফা ইং কা। আর কালার পর্যন্ত দেখেন যদি নুন সাকিরের পর যে হরফ থাকবে সে হরফ নীল কালার রঙ থাকলে নুন সাকিরটা অনেক সাথে গুন্না করবো। নুন জবর নাম ফাইং কানা লাম জল্লা কাপ মিম পেশ কুম না লাকুম ফাইং কানা লাকুম ফাইং কানা লাকুম ওয়াজর ওয়াল আলহামদুলিল্লাহ ওয়ালা দাল দুই পেশ দুং ইকফা। কেন ইকফা? ওই একই কথা, তানবিনের পরে হামজা হা আইন হা গাইন খস হবে কোনো হরফ থাকলে গুন্না ছাড়া পড়তে হবে, না থাকলে গুন্না করবো, যেহেতু নেই তো গুন্না করবো। বলো ওয়ালা দুং ফাইং কানা লাকুম ওয়ালা দুং ফাজর ফা আলহামদুলিল্লাহ ফালা হানুন পেশ হুন নুনে তাসির গুণা করে ওয়াজিব ফালা হুন নুন সাজব নাস ফালা হুন নাস ফালা হুন নাস সাপে সুমিম পেশ মু সুমু নুন পেশ নু সুমুনু ফালা হুন নাস সুমুনু ফালা হুন নাস সুমুনু ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন নাস সুমুনু মিম মিম জের মিম মিমে তাসে গুণা করা ওয়াজিব মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান মিম মা তা জবর তা র কাব জবর রক তারক তা মিম পেশ তুম ঈদগামে সাব্বি মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে গুণা করে পড়তে হবে, বলতে হবে তারক তুম। আর কালার পড়ার জন্য তার মিম সাকিনের পরে যে হরফ থাকবে সে হরফ যদি সবুজ করে অঙ্ক থাকে তাহলে মিম সাকিনের পরে হরফে পরামর্শ মিলিয়ে গুণা করবো। বলবো তারক তুম। আমার সাথে এখান থেকে বলবেন ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম। এরপরে মিম নুন জের মিম ইকলাব ইকলাব অর্থাৎ গুন্ডা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা থাকলে নুন সাকিনটাকে আমরা ছোটটি মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। বলবো মিম নুন জের মিম মিম বা আইনজর বা মিম বা। কালার পড়ার জন্য নুন সাকিনের পরে যে হরফ থাকবে সে হরফ যদি বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটাকে সর মিম দ্বারা পরিবর্তন করে গুন্ডা পড়তে হবে। মিম বা দাল জেদ্দি মিম বা আদি ওয়াদর ওয়া সাদে সেই ওয়াসি ইয়াদর ইয়া ওয়াসিয়া তা দুই জের তিং ইকফা। কেন ইকফা? তানবিনের পরে তা থাকলে তানবিনটাকে অনেক শব্দ গুণা করে পড়তে হবে, বলতে হবে ওয়াসিয়াতিং মিম বাদি ওয়াসিয়াতিং। তা ওয়াও পেশ তু পেশের বাম পাশে দশমলা ওয়াও একালিফ টান তু সদ পেশ সু পেশের বাম পাশে দশমলা ওয়াও একালিফ টান তু সু নুন জবর না তু সু না ওয়াসিয়াতিং তু সু না বাজের বি হালিজর হা মাদ্দা মুংফাসি তিলের টান যদি কোনো হরফে চিকন চিকন ভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিলের টান পড়তে হবে। বি হা হামজা ওয়াজর আও দালিয়া জবর দাই আও দাই নুন দুই জের নিন আও দাই নিন। এখন তো অফ করি তার নুনের উপরে ইয়ার মতো সেকেন্ড দিয়ে নুনের উপরে দাইটাকে এক টেনে পড়বো, বলবো আও দাইন তু সুনা বিহা আও দাইন। আমার সাথে বলেন মিম বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন।